নিতাই গৌরের আরতি তো শুধু ওই আপনি দেখেছেন তা নয়, নিতাই গৌরের আরতি আমি দেখলাম, আপনি দেখলেন, এই এত গ্রামবাসীগণ দেখলেন, ওই কারো তো এরকম হয় না মা। আপনার কেন এরকম হচ্ছে? আপনি ঘুমান না, এই তো আপনার পা টিপে দিচ্ছে। চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। তুই ভাবলি আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি হবে? ওরে, আমি তখন থেকে 1000 বার ঘুমানোর চেষ্টা যে করছি, কিন্তু কেন যে আমার চোখে ঘুম আসেনি তা তুই বুঝবি না। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, জানালাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে, দেখি দেখি আমার চোখে ঘুম আসে কিনা। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আসলে মায়েরা, চন্দ্রশেষী দেবী যতবার ঘুমাতে যাচ্ছে, চোখের পাতা দুটো যেই এক জায়গায় করতে যায়, অমনি চোখের সামনে নিতাই গৌরকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। এইভাবে বারবার ঘুমাতে যাচ্ছে, বারবার নিতাই গৌরকে দেখতে পাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছেন না। যেই পদদাসী দরজাটা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে, ঘরে একটা আলো জ্বলছিল, প্রদীপ জ্বলছিল, ওটা যেই নিভিয়ে দিয়ে পদদাসী বেরিয়ে গেল, যেই না ঘরটা অন্ধকার হয়ে গিয়ে চোখের পাতাটা একটু ঠান্ডা হলো, ঠিক রাত্রির 12টা পেরিয়ে যখন 1টা বাজতে যায়, তখন জমিদার গিন্নিমার কি বাগৌর বারণ মনে আভরণ নাটুয়া মোহন বেশ গৌরবরণ মনে আভরণ নাটুয়া মোহন বেশ বরণ মনে আভরণ নাটুয়া মোহন বেশ। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো। ওরে নিতাই রে, ওরে গৌরী রে, ওরে আমার প্রাণের নিতাই রে, আমার গৌরের হে 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 হে। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে বাহ, ভুবন ভুলালো, টলল সকল দেশ, টলল সকল দেশ। দেখিতে দেখিতে ভুবন ভুলালো, টলল সবক দেশ, টলল সবক দেশ।
বাবা দেখুন, এইবার কিছুক্ষণের মধ্যে জমিদার গিন্নিমা ঠিক 12টার পরে 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 যখন হয়েছে, মা জননী কখন একটুখানি ঘুমিয়ে পড়েছে। আর মানে চোখে ঘুমটা হালকা যেই লেগে গেল, চোখটা ঠান্ডা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর যে না ঘুমিয়ে পড়ল, মা একটা স্বপ্ন দেখতে পেলেন। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন, যে ঘরের মধ্যে ঘুমাচ্ছিল ঘরটা অন্ধকার ছিল, কিন্তু ওই অন্ধকার ঘরের পূর্ব দিকের কোণে মা দেখলেন 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে আলোর ছটা জ্যোতি মায়ের চোখটাকে ঝালসে দিচ্ছে। হঠাৎ ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে যখন পূর্ব দিকের কোণে দেখলো শত সূর্যের আলোর মতো চোখটা ঝালসে যাচ্ছে, মা মনে মনে চিন্তা করছে, কি আমার তো ঘরের প্রদীপ নেভানো ছিল, ঘর তো আমার অন্ধকার ছিল, কিন্তু ঘরে এত আলো জেলে দিল কে? ঘরের মধ্যে এত আলো এনে দিল কে? কে আমার ঘরে আলো জেলে দিল? কে আমার ঘরে প্রদীপ জেলে দিল? হঠাৎ করে মা স্বপ্নের ঘরে একটুখানি ওই আলোর দিকে তাকাতে গেছে। আর যেই আলোর দিকে তাকিয়েছে, দেখলো আলোর ঠিক মাঝখানে সেই মন্দিরের ভেতরে বেদির ওপরে যে ছোট্ট ছোট্ট নিতাই গৌর, সেই নিতাই গৌর আলোর মাঝখানে এসে বাহু তুলে দাঁড়িয়ে রয়েছে। এবার জমিদার গিন্নিমা এটা স্বপ্নে দেখতে পেয়ে বলছে, ঠাকুর ঠাকুর, তোমরা যে দুইজন ভগবান, তোমরা যে ভগবান, তোমরা যে ঈশ্বর, তোমরা যে দেবতা, তোমরা আমার শয়নকক্ষে কেন দাঁড়িয়ে রয়েছো? চলে যাও, চলে যাও, আমার শয়নকক্ষে তোমাদের থাকা উচিত নয় বাবা, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা ঠাকুর, তোমরা ভগবান, তোমরা ঈশ্বর, বেরিয়ে যাও। তখন নিতাই গৌর স্বপ্নের ঘরে বলে উঠলেন, মা, ও মা, আমরা ঠাকুর, আমরা ভগবান, আমরা ঈশ্বর জগতে প্রত্যেকের কাছে, কিন্তু তোমার কাছে তো ভগবান নয়, তোমার কাছে তো আমরা ঈশ্বর নয়, তোমার কাছে তো আমরা ঠাকুর নয়। কালকে তুমি আরতি দেখতে গিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে মনে মনে তুমি আমাদেরকে সন্তান জ্ঞানে ভালোবেসে ফেললে না মা? কালকে যখনই তুমি মনে মনে আমাদেরকে সন্তান জ্ঞানে দুফোঁটা জলে তুমি কাঁদলে, তখন থেকে দুই ভাই যে আমরা তোমার সন্তান হয়ে গেছি মা। ওমা, মা, ওমা, মা, ওমা, এই বলে সেই দুটো নিতাই গৌর মা বলতে 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 চন্দ্রশশী দেবী স্বপ্নের ঘরে দেখলেন পিছন থেকে শাড়ির আঁচলের একটা কোণ যেন গৌর ধরেছে, আর একটা কোণ যেন নিতাই ধরেছে। স্বপ্নেই ঘটছে। এবার নিতাই আর গৌর কোন দুটো ধরে বলছে, মা, যতক্ষণে তুমি আমাদের দুই ভাইকে রান্না করে কোলে বসিয়ে খাওয়াবে, এটা হ্যাঁ না বলছো, ততক্ষণে তোমার শাড়ির আঁচল কিন্তু ছাড়বো না মা। বলো খাওয়াবে? না। বলো খাওয়াবে? না। বলো খাওয়াবে? না। টানিতে 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 আঁচল ছিন্ন যে হইল, হরিবল, তৎক্ষণাৎ চন্দ্রশশীর নিদ্রা ভঙ্গ হইল। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে আঁচল ছিন্ন যে হইল, তৎক্ষণাৎ
শশীর নিদ্রা ভঙ্গ হইল। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা যে ভাঙিল। তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। হঠাৎ করে মা স্বপ্নের ঘরে দেখছে সত্যিকারের যেন দুটো বাচ্চা ছেলে এসে আমার আঁচল ধরে গায়ের জোরে টানাটানি করছে। আমাকে বলছে, মা তুমি খাওয়াবে? আমি বারবার বললাম না 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 না, আমি না, তারা ছাড়বে না। টানাটানি করতে করতে দম করে শাড়ির একটা আঁচল ছিঁড়ে গিয়ে নিতাইয়ের হাতে চলে গেল, আর একটা আঁচল ছিঁড়ে গিয়ে গৌরের হাতে চলে গেল। দম করে আমার ঘুমটা ভেঙে গেল। এই বলে মা যেই টানাটানি করতে গিয়ে আঁচলটা ছিঁড়ে গেল, মায়ের ঘুমটা দুম করে ভেঙে গেল। ঘুম ভাঙার পরে মা মনে মনে ভাবছে, ও আচ্ছা, তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। তাই বলি, যে হতভাগিনী রমণীর জীবন থেকে স্বামী চলে যায়, তার জীবনে ভগবান ছেলে হবে? হতে পারে না, কোনোদিন হতে পারে না। যার জীবন থেকে স্বামী চলে যায় তার জীবনে ভগবান হবে সন্তান, হতেই পারে না। আমি তার মানে স্বপ্ন দেখছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম। ঠিক আছে, স্বপ্ন যখন ভেঙে গেল আর আমি ঘুমাবো না। ঘুমটা যখন স্বপ্নের জন্যই ভেঙেছে, এখন যদি আমি ঘুমাতে যাই বেলা হয়ে যাবে, আর আমার এই জায়গাটা ভালোও লাগছে না। যত বেশি এখানে সময় দেব তত বেশি নিতাই গৌরকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা ভাববো, আর আমার অপরাধ হয়ে যাবে। আমি এখানে থাকবো না। এই রাত্রির বেলায় বরং আমি বেরিয়ে যাই, বলরাম বাবাজির সঙ্গে দেখা করে আমি কৃষ্ণনগরে চলে যাব, আর আমি এখানে থাকবো না। এই বলে চন্দ্র শশী দেবী আমার, এই বলে চন্দ্র শশী দেবী আমার যেই না হাতে মুখে জল দিয়ে শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল, হাতে মুখে জল দিয়ে যেই না বদন মুছতে গেল, অমনি মা দেখলো আমার শাড়ির আঁচলে কাটায় আছে। কাটায় আছে। এ কি আমার শাড়ির আঁচল কাটা কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি। আমার শাড়ির দুদিকের কোন কাটা, আমার মনে হয় ওই পুরানো বাড়ি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, কোনো পোকা মাকড় বা ইঁদুরে মনে হয় কেটে নি। আচ্ছা দেখি বাড়ির আনাচে কানাচে ওই কাপড়ের টুকরোগুলো থাকবে। এই বলে খাটের তলায়, বাড়ির আনাচে কানাচে, বাগান বাড়িতে চারিদিকে ঘুরে দেখলো, আঁচল তো দূরের কথা, একটা সুতোর টুকরো পর্যন্ত মা খুঁজে পেল না। পরক্ষণে ভাবলেন বিড়ালে হয়তো আঁচলটা নিয়েও চলে যেতে পারে। যাই হোক, ওটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। আমি একটু বলরাম বাবাজিকে ডেকে দুটো কথা বলে আমি বেরিয়ে যাই। এই বলে তখন কটা বাজবে? রাত্রির 1টা, 1:30, 2 বাজে। তখনও রাত্রির হয়ে গেছে, বাইরে অন্ধকার, কেউ কোনো লোকজন বাইরে বার হয়নি। এমন অবস্থায় চন্দ্র শশী দেবী বাগান বাড়ি থেকে আলতু করে দরজা খুলে একা একা বেরিয়ে বলরাম বাবাজির ঘরের কাছে গিয়ে একটু আলতু করে মিষ্টি করে করে, যেহেতু রাত্রির বেলা, ছোট্ট করে করে ডাকছেন, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, ও বাবাজি মহারাজ। বাবাকে, আমি জমিদার গিন্নিমা, একটু দরজাটা খুলুন না বাবা। তাড়াহুড়ো করে বাবাজি মহারাজ দরজা খুললেন। দরজা, এ কি মা? এমন সময় ঘুম কামাই করে দিয়ে রাত্রির বেলা তাড়াহুড়ো করে, কি ব্যাপার, কোনো বিপদ হয়েছে নাকি? জমিদার গিন্নিমা বললেন, না বাবা, আমার কোনো বিপদ হয়নি, কিন্তু ওই একটা কথা শুধু আমি বলতে চাইছিলাম। মানে আমি না, ওই মন্দিরে আরতি যখন হচ্ছিল, আমি আরতিটা মন প্রাণ দিয়ে দেখছিলাম, আর তারপরে যখন আমি বাগান বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক রাত্রির 12টার পরে
যখন হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছি, স্বপ্নের মধ্যে দেখলাম ওই মন্দিরের নিতাই গৌর আমাকে মা বলতে বলতে আমার শাড়ির আঁচল দুটো ধরে না খুব টানাটানি করছিল। মানে এটা আমি স্বপ্নে দেখলাম। তারপরে দেখি আঁচল ধরে টানাটানি করতে গিয়ে স্বপ্নের মধ্যেই দেখলাম আঁচল দুটো ছেড়ে গেল, কেটে গেল, অমনি আমার ঘুমটা ভেঙে গেল। তা বাবা আমি বলছি কি এই স্বপ্নটা মানে আমি কি মানে কোনো ওই এটা কি কোনো খারাপ স্বপ্ন? বলরাম বাবাজি বলছে, মা ভগবানের স্বপ্ন দেখা কোনো দিনের জন্যই খারাপ হতে পারে না। যাক, ওটা আমাকে যা বলেছেন মা, এটা দ্বিতীয়র জন্য কোনো কাউকে বলবেন না, ও সব কথা ছেড়ে দিন। আমি শুধু একটা কথা বলতে চাই, এই রাত্রির বেলায় আপনি ঘুম কামাই করে দিয়ে এখানে এসেছেন কেন? হ্যাঁ শুনুন মা, একটা কথা বলি, অল্প বয়সে বেধবা হওয়া আর অল্প বয়সে তুলসী মালা, হরি মালা আর জপের মালায় নাম নিয়ে বৈষ্ণব সাজা, দুটোর যন্ত্রণা কিন্তু কম নয় মা। আপনি যতই ভালো থাকুন, কিন্তু যেহেতু অল্প বয়স আপনি স্বামী হারা হলেন, আপনাকে যে কোনো মুহূর্তে সমাজ কিন্তু আঙুল তুলে কথা বলতে পারে। তাই জন্য এত রাত্রির বেলায় অল্প বয়স বেধবা মা, কোথায় বেরিয়েছো মা? যাও চলে। বাবা আমাকে যাওয়ার কথা বলবেন না বাবা, আমি আর ঘুমাবো না। আমার ঘুম যখন ভেঙে গেছে, আমি এই মুহূর্তে চলে যাব কৃষ্ণনগরে। এখানে আমি থাকলেই না নিতাই গৌরকে নিয়ে খুব বাজে বাজে কথা, আমি শুধু মনে মনে চিন্তা। না, শোনেন 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 মা, আপনি গ্রাম ছেড়ে যাবেন, আপনার রাজবাড়িতে যাবেন, তাতে আমি বাধা দেব না, কিন্তু এত রাত্রির বেলায় তো কোথাও যাওয়া যাবে না। আপনি যদি না ঘুমাতে চান তাহলে এখানে বসুন, দুইজনে কথা বলতে বলতে গল্প করে করে একটু সময় কাটিয়ে দিই। ঠিক প্রভাত যখন হবে আমি মঙ্গল আরতি করার জন্য মন্দিরে যাব। আর মঙ্গল আরতির সময় যখন দরজা খুলবো, তখন শুধু প্রাণ ভরে শুধু নিতাই গৌরকে একবার দেখে নেবেন। তারপরে কোথায় যাবেন না যাবেন আমি আর বাধা দেব না, শুধু একটুখানি অপেক্ষা করুন, একটু নিতাই গৌরের চরণ দর্শন করবেন, তারপর যেখানে খুশি যাবেন। এই বলে মায়েরা চন্দ্রশশী দেবীকে কিছুক্ষণের জন্য সময়টা কাটিয়ে তারপরে ঠিক ধীরে ধীরে যখন প্রভাত হয়ে আসছে, তখন মাকে সঙ্গে নিয়ে মন্দিরের কাছে গেলেন। এবার মঙ্গল আরতি করবে বলে পাশে মাকে দাঁড় করিয়ে বলরাম বাবাজি দরজাটা খুলতে গেছে। মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, দারুণ মোচন কইল, মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, মোচন করিল। অমনি নিতাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল। দেখিতে পাইল। হরি হরি বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে, এ তো তোমার সামান্য স্বপ্ন নয় মা, সামান্য স্বপ্ন নয় মা। জগবাসীকে প্রমাণ দেবে বলে দেখো মা, তোমার স্বপ্নের ঘরে শাড়ির আঁচল কেটে নিয়ে মন্দিরের ভেতরে নিতাই গৌর কেমন করে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় আছে। হরি বল। মা বলরাম বাবাজি আর চন্দ্রশশী দেবীর মুখে আর কোনো কথা নেই। হুমায়রা দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি শুধু একটা চিন্তা করছে যে নিতাই গৌরকে আমি ধুতি পরিয়ে দিয়ে যাই, আমি গলায় ওড়নিটা ঝুলিয়ে দিয়ে যাই, কিন্তু আজকে এদের হাতে শাড়ির আঁচলের টুকরো কে দিল?
একবার বলরাম বাবাজি মন্দিরে নিতাই গৌরের দিকে তাকাচ্ছে, আর একবার মায়ের শাড়ির আঁচলের দিকটা তাকাচ্ছে। বলরাম বাবাজি বলছেন, আচ্ছা মা, নিতাইয়ের হাতে আর গৌরের হাতে যে আঁচলের টুকরোটা ঝুলছে, এটা কি তোমার শাড়ির আঁচলের টুকরো? চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, কিন্তু আমার শাড়ির আঁচলের টুকরো এদের হাতে এলো কি করে বাবা? আমি তো ঘরে দরজা বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছিলাম, স্বপ্নে তো আমি দেখলাম যে এরা আমার আঁচল ধরে টানাটানি করলো, কিন্তু এদের হাতে মন্দিরের ভিতরে কে ঝুলিয়ে দিল? বলরাম বাবাজি বলছে, মা, জগবাসীকে প্রমাণ করবে বলে না, স্বপ্নের ঘরে আঁচলের টুকরোটা কেটে নিয়ে মন্দিরের ভেতরে দাঁড়িয়েছে জগৎকে প্রমাণ দেখাবে বলে। ওমা, তুমি যদি ভোরের বেলা তোমার কৃষ্ণনগরে চলে যেতে, তুমি কত বড় ভুল করতে মা জানো মা? যে ছেলেরা তোমাকে মা বললো, যে ছেলে তোমাকে মা বলে শাড়ির আঁচল ধরে টানাটানি করলো, যে ছেলে দুটো মা বলতে বলতে আঁচলের টুকরো ছেড়ে নিয়ে মন্দিরে দাঁড়িয়ে রইলো, তাদেরকে ছেড়ে দিয়ে তুমি কৃষ্ণনগরে যাবে ভেবেছিলে মা? অপরাধ হয়ে যেত মা, ভাগ্যিস তুমি গেলে না। ওমা, তুমি বরং একটা কাজ করো, যেহেতু তোমার যাওয়া হলোই না, তাহলে এই মুহূর্তে নিতাই গৌরের দিকে তাকিয়ে একটা বারের জন্য তাড়াহুড়ো করে তুমি একটু রান্না করো তোমা, আর এদেরকে তুমি কোলে বসিয়ে তোমার পেটের ছেলের মতন করে এদের মুখে একটুখানি করে প্রসাদ দাও তোমা, এদেরকে তুমি সন্তান জ্ঞানের সেবা দাও, যেহেতু তোমাকে স্বপ্নে মা বলেছে। চন্দ্রশশী দেবী তখন বললেন, ঠিক আছে বাবাজি মহারাজ, তাহলে একটু ওই আমার নায়েব মশাইকে কিছুক্ষণের জন্য একটু ওই কৃষ্ণনগরে পাঠাবো। মানে আমার স্বামী না খুব দামি দামি চাল খেতেন, দামি দামি ডাল খেতেন, ওই দামি চাল থেকে কিছুটা চাল আর ওই দামি ডালের ভান্ডার থেকে কিছুটা ডাল নিয়ে আসবে, আমি একটু ওই নায়েব মশাইকে পাঠাই। মা, তুমি খুব ভুল করলে। নিতাই গৌর কাঙালের ভগবান, এরা জমিদারের চাল জমিদারের ডাল কোনোদিন গ্রহণ করে না। ওমা, গৌর সুন্দর সম্পর্কে তুমি বোধহয় কিছু জানো না। গৌরহরি যেদিনকে চাঁদকাজিকে উদ্ধার করেছিলেন, গৌরহরি নবদ্বীপে যেদিনকে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, নবদ্বীপের কোটি কোটি টাকার মানুষ যারা, মালিক যারা, তারা সচিমায়ের কাছে গিয়ে নিমাইকে সামনে বসিয়ে রেখে নিমন্ত্রণ দিয়েছিলেন আর বলেছিলেন, নিমাই, আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ, তুমি যাবে, ভালো মন্দ করে সেবা পাবে। কিন্তু সেই নিমাই কোন কোটিপতির বাড়িতে যায়নি, শ্রীধর পণ্ডিতের বাড়িতে গিয়ে মাটিতে বসে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। শ্রীধরের মতন এত গরিব ভক্ত হতে পারে না, তাই সেই শ্রীধরের বাড়িতে গিয়ে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। মা, ওমা, তোমাকে যদি নিতাই গৌরকে সত্যিকারের ছেলে সাজাতে হয়, নিতাই গৌরের সত্যিকারের যদি মা হয়ে তোমাকে সারাটা জীবন কাটাতে হয়, তাহলে ওই জমিদারের চাল ডাল আর জমিদারের কন্যা, জমিদারের স্ত্রী, এগুলো তুমি সব ভুলে গিয়ে একটু দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে সেই ভিক্ষার দ্রব্য দিয়ে তুমি রান্না করে আজকে তুমি নিতাই গৌরকে একটু সেবা দাও। এইবার চন্দ্রশশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন, জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো গ্রামবাসীগণ, নিতাই গৌর স্বপ্নের ঘরে আমায় মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, ভিক্ষার দ্রব্য দিয়ে নিতাই গৌরকে আমি প্রাণ ভরে সন্তান জ্ঞানে সেবা করব। আচ্ছা, এই মুহূর্তে চন্দ্রশশী দেবী যে পাড়ায় ভিক্ষায় বেরিয়েছিল, সেই প্রসঙ্গক্রমে আমি একটা গান গাইব, কিন্তু আপনারা যেন মনে করবেন না যে কেউ আমাকে ভিক্ষা দেওয়ার জন্য উঠে আসবেন, কেউ সেটা করবেন না। শুধু চন্দ্রশশী দেবী যে ভিক্ষায় বেরিয়েছিল সেইটা আপনাদের কাছে আমি শোনাচ্ছি। আমায় ভিক্ষা দাও নগরবাসী,
ভিক্ষা দাও আমায়, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে আমার প্রাণের গৌরনিতাই। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও হরি 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 বল। নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌরনিতা। আর ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও বাহ, ভিক্ষার কেউ না দিয়ে কি থাকতে পারে মা? চন্দ্রশশী দেবী মানে জমিদার গিন্নি মা ভিক্ষায় বেরিয়েছে, এটা তো দেখে তো সবাই একবারে পাগল। মা ভিক্ষায় বেরিয়েছে, সর্বনাশ। যে যা পারছে মায়ের আঁচলে ঢেলে দিচ্ছেন। এবার যা কিছু পেয়েছিল সবকিছু নিয়ে বলরাম বাবাজির কাছে এসে ঢেলে দিলেন। আর বাবাজি মহারাজকে বললেন, বাবাজি মহারাজ আপনি তাহলে একটু ওই সুন্দর করে রান্না বান্না সেরে ফেলুন, আমি ততক্ষণে স্নান টান সেরে আর শাড়ি পরে আপনার কাছ থেকে ওই সেবার নৈবেদ্যটা নিয়ে। দাঁড়াও দাঁড়াও ও মা, নিতাই গৌর কি আমায় স্বপ্ন দিয়েছিল? আমাকে কি নিতাই গৌর স্বপ্ন দিয়েছে, নাকি আমায় মা বলে ডেকেছে, নাকি আমার শাড়ির আঁচল ধরে কেটেছে? নিতাই গৌর তোমায় মা বলেছে, তোমাকে স্বপ্ন দিয়েছে, তোমার শাড়ির আঁচল কেটেছে। আমি তো রান্না করলে হবে না মা, তুমি শোনো মা, তুমি রান্না করো, তুমি নিবেদন করো, আমি রান্না করবো। হ্যাঁ হ্যাঁ তুমি রান্না করো। এই বলে জমিদার গিন্নিমা রান্না করার জন্য উনান ধরাতে গেলেন। এবার উনান ধরাতে গেছে, এই জ্বালানি কাঠে আগুন দিতে যায়, শতবার চেষ্টা করে, কিন্তু ভোগের রান্না করার জন্য যে উনানটা সেটা ধরানোই গেল না। বারবার চেষ্টা করলো, কোনোভাবে রান্না তৈরি করতে পারছে না। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি দূর থেকে দেখে ছুটি গিয়ে বলছেন, আচ্ছা মা, ও মা দাঁড়াও একটু দেখি, ওটা ছাড়ো, আমার দিকে তাকাও, একটা কথা বলছি শোনো। নিতাই গৌরের মা হয়েছ, ভোগ ভোগ তৈরির জন্য তুমি উনান ধরাতে যাচ্ছ। আচ্ছা মা, তুমি সত্যি করে বলবে, তুমি দীক্ষা নিয়েছিলে? দীক্ষা? হ্যাঁ দীক্ষা নিয়েছো? না, আমার তো দীক্ষা নেওয়া হয়নি বাবা। আমি তো আসলে ওই নিতাই গৌর মানে কে এটাই তো আমি জানতাম না। ওই কীর্তন মানে স্বামীর শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে এদের সম্পর্কে কিছু কথা শুনলাম, আর এদের প্রতি আমার ভালোবাসা তৈরি হলো। আর আজকে আমি এই মন্দিরে নিতাই গৌরকে দেখে একটুখানি কেঁদেছিলাম, ওরা আমাকে স্বপ্নে মা বলে ডাকলো, কিন্তু দীক্ষা তো আমার হয়নি বাবা। তাহলে কি? না না, ওটা অসুবিধে নেই, কোনো কষ্ট নেই মা। তুমি একটা কাজ করো, স্নান টান সেরে শাড়ি পরে একটা আসন পেতে আমার কাছে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। ব্যাস।
সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি মহারাজ মাকে দীক্ষা প্রদান করলেন। আর যেই দীক্ষা দিয়ে দিলেন, চন্দ্র শশী দেবী যখনই রান্না করতে গেল, ইতিমধ্যে অনায়াসেই রান্না বান্না হয়ে গেল। চর্বচস্যলাজ্য পেয়েও 4 রকমের খাবার তৈরি করে আজকে মন্দিরে গিয়ে একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে সেদিনকে মন্দিরের উপরে গিয়ে মা দরজা জানালাটা বন্ধ করে দিয়েছেন। দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই গৌরকে একেবারে পেটের ছেলের মতন করে মনে করেছেন। মানে নিতাই গৌর যে একটা কাঠের বিগ্রহ, এটা মা কোনো ক্ষণেই সেটা মনে করেনি। মা একেবারে জাগ্রত নিতাই গৌরকে নিয়ে নিজের পেটের সন্তান মনে করে আর ওই থালাটাকে সামনে রেখে মা জননী কেঁদে কেঁদে বলে উঠলেন, বলিয়ায় রে আমার ওরে তোরা নিতাই গৌর, তোরা শুধু একবার এই মায়ের কোলে আয়। হরি 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 নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে তোদের তরে এই নিতাই এই গৌর, দেখ 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 তোদের তরে আমি কত প্রসাদ রেখেছি সাজা। তোদের তরে কতই প্রসাদ আমি রেখেছি সাজা। তোদের তরে কতই প্রসাদ রেখেছি সাজা। তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজায়ে। বলে আয় না রে বাব নিতাই গৌর একবার মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে বলে আয় রে আমার নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে যখনই মায়েরা মানে অদ্ভুত ভাবে একটা জিনিস, মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মা জননী চোখ বন্ধ করে পাগলের মতো শুধু কাঁদতে কাঁদতে মায়ের শুধু একটাই কথা, আয় রে আমার নিতাই গৌর মায়ের কোলে। এর বাইরে কোনো কথা নেই, কাঁদতে কাঁদতে পাগল। কিন্তু অদ্ভুত ভাবে দেখতে পেলেন মা বেদির মধ্যে যে নিতাই গৌর কাঠের বিগ্রহ উধাও, সেই নিতাই গৌর আর নেই। ছোট্ট ছোট্ট দুটো ছেলে কোথা থেকে সেই মন্দিরের মধ্যে এসে চন্দ্র শশী দেবীর সামনে আলো করে দাঁড়িয়ে আর একসঙ্গে দুটো ছেলে হাত বাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা গো খেতে দাও। হরি হরি ওরে গৌরী রে নেতাই রে গৌর রে নেতাই রে খেয়ে যা। মাগো খেতে দাও ওরে নেতাই রে খেয়ে যা। মাগো খেতে দাও। হাই সর্বনাশ,
নিতাইয়ের মুখে একবার দিয়েছে, গৌরের মুখে একবার দিয়েছে। নিতাই গৌর সঙ্গে সঙ্গে মায়ের হাত দুটো চেপে নিয়ে মাথায় রেখে বলছি, ও মা, আজকে আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে না একটা প্রতিজ্ঞা করো না মা। আজকে যেমন রান্না করে খাওয়ালে, কালকেও তুমি এইভাবে রান্না করে খাও। সঙ্গে সঙ্গে মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে মা বলছে, এই খোকা, আরে সন্তানের মাথায় কোনোদিন মাকে হাত দিয়ে কথা দিতে আছে? ছেড়ে দে, আজকের দিনটা যা হয়েছে বাবা, অন্যায় আবদার করিস না বাবা। আমি ভিক্ষি করে তোদের সেবা দিচ্ছি, এইভাবে অন্যায় আবদার করে আমাকে পাগল করিস না। নিতাই গৌর বলল, মা, কথা যদি না দাও কালকে খাওয়াবে, আমরা আর খাবো না, আমরা চলে যাব। এ কি, কোথায় যাবি তোরা? ঠিক আছে, কথা দিয়ে দিলাম, আয় সামনে। আমি তোদের মাথায় হাত দিয়ে কথা দিলাম, কালকেও তোদের এইভাবে রান্না করে খাওয়াবো বাবা, যাস না, আয় আমি কোণে বসে যতক্ষণ পারবো তোদের খাওয়াবো। এই বলে মা কথা দিয়ে দিলেন, আর ইতিমধ্যে আবার নিতাই গৌরকে সেবা দিলেন। ঠিক পরের দিন যখন হলো, মা আবার ভিক্ষায় বেরিয়েছে, আবার যা কিছু পেয়েছে আবার নিতাই গৌরের কাছে সেবা দিচ্ছেন। সেই দিন নিতাই গৌর এসে বললেন, ও মা, আজকেও তুমি আমাদের জন্য রান্না করেছো? আচ্ছা মা, তুমি তো আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছো, কিন্তু তুমি সচি মায়ের মতন করে লাউয়ের পায়েস বানিয়ে নিয়ে এসেছো মা। আমি না আমার সচি মায়ের হাতে সেই যে লাউয়ের পায়েস খেয়েছিলাম, সেই লাউয়ের পায়েস খেতে আমার খুব আনন্দ লেগেছিল, খুব ভালো লেগেছিল। তুমি লাউয়ের পায়েস বানিয়েছো মা? যখনই বলেছে লাউয়ের পায়েস বানিয়ে নিয়েছো, তখন মা জননী বলছে, এই নিতাই, আমি তোদের সচি মায়ের মতন করে লাউয়ের পায়েস বানাতে পারিনি, তবে আমি কিন্তু পায়েস তোদেরকে দিতে পারি, তবে লাউয়ের পায়েস নয়, আমিও এক প্রকারের পায়েস তোদের দেব, তোরা খেতে পারবি। আমি কি পায়েস তোদের দিয়ে সেবা দেব জানিস? শোন, আমি স্নেহের পায়েস দিব রে তোদের, তাতে আমার মন কুসুমের মধু মেশায়ে আমি খাওয়াবো রে তোদের, আমার কোলে বসায়ে। শুধু একবার মা মা বলে আমার কোলে আয় না রে বাব নিতাই গো, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আমি স্নেহের পায়েস দিব রে তোদের, মন কুসুমের মধু মিশায়ে। আমি স্নেহের পায়েস দিব রে তোরে, মন কুসুমে মিশায়ে। স্নেহের পায়েস দিব হে তোদের, মন কুসুমের মধু বানায়ে। আমি খাওয়াবো রে তোদের, আমার কোলে বসায়ে। আমি খাগাবো রে তোদের, আমার কোলে বসায়ে। আমি খাওয়াবো রে তোদের, আমার কোলে বসায়ে।
আমি খাওয়াবো যে তোদের কোলে বসায় আমি খাওয়াবো রে তোদের তোদের আমি কোলে বসায়ে একবার মা মা মামা মামা বলে আমার কোলে আয় আয় রে আমার হরিব তাই গোর মায়ের কোলে আয়নার বাপ নিতাই গোর মায়ের কোলে আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয়নার বাপ নিতাই গোর মায়ের কোলে মায়েরা বাবা এই যে নিতাই গৌরকে কোলে করে নিয়ে সেবা দেওয়াটা এটা কিন্তু একদিন দুদিন ঘটছে না। মানে দুষ্টু ছেলে যারা হয় না দেখবেন পাড়ায় খেলা খেলছেন কোনো অসুবিধে নেই, আর আপনি তাকে কোলে করে নিয়ে বুকে জড়িয়ে যখন খাওয়াতে খাওয়াতে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর ওই সময় দেখবেন অন্যায় আবদারগুলো আপনাকে করবে। মানে যখনই নিতাই গৌরকে বুকে তুলে নিয়ে খাওয়াতে যায় জমিদার গিন্নিমা অমনি উল্টে মায়ের মনটা গলিয়ে দিয়ে মায়ের হাত দুটোকে মাথায় নিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয়। এটা একদিন দুদিন তিন দিন নয়, মানে রোজের খাওয়ায় রোজের প্রতিজ্ঞা করায়, রোজের খাওয়ায় রোজের প্রতিজ্ঞা করায়। এই করতে করতে 6 মাস কেটে গেল, 7 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, কিন্তু মায়ের কিন্তু আর হুঁশ নেই। মা কিন্তু ভেবে একবার দেখলো না যে নিতাই গৌর যা বলে বলুক, গ্রামবাসীদের কথাটাও তো ভাবার দরকার। একই গ্রামের মানুষের কাছে একই কথা বলে বলে ভিক্ষায় বেরোনাটা এটা কি দেখতে খারাপ ভালো লাগে না শুনতে ভালো লাগে বলুন আপনারা? কিন্তু মায়ের তো আর হুঁশ নেই, মা তো শুধু নিতাই গৌরকে নিয়েই পাগল, তার তো আর আলাদা করে কোনো কিছুই তার মাথায় ভাবার চিন্তা নেই। রোজ ভিক্ষা করছে আর নিতাই গৌরের জন্য রান্না করছে, রাত দিন শুধু তাদেরকে নিয়েই শুধু কান্নাকাটি করা, আর কিছুই ভাবনা নেই। কিন্তু এদিকে যে পাড়ার লোকে যে মাকে অসম্মান শুরু করেছে, মায়ের সেটা হুঁশ নেই। পূর্ব পাড়ায় যায় কেউ আর ভিক্ষা দেয়নি, দক্ষিণ পাড়ায় যায় কেউ ভিক্ষা দেয়নি, উত্তর পশ্চিমে যায় কেউ ভিক্ষা দেয়নি। ভিক্ষা তো দেয়নি, বরং উল্টে একটা খুব নোংরা কথা। এই যে ও শেফালির মা, শোনো একবার বলছি কি, আচ্ছা ওই চন্দ্রশশী দেবী ভিক্ষায় বেরোচ্ছে তো, নিতাই গৌরের মা হয়েছে তাই তো? আচ্ছা কতদিন ভিক্ষা করছে তবুও? মোটামুটি 1 বছর হলো। আচ্ছা তুমি এখন আর ভিক্ষা দাও? এখনো দাও? ও বাবা, তুমি একটা কথা শোনোনি? শোনো আমি একটা কথা বলি, আমরা কেউ ভিক্ষা দিই না। এই তো বল্টুর বাবা, আমরা দিই না, ভিক্ষা দাও না না, এই তো 15 দিন হলো বন্ধ করে। হ্যাঁ, এই তো আমাদের আমাদের ভম্বলের মা, দেখি তুমি দাও। হ্যাঁ, নাটা বাটা হয়ে তখন থেকে শুধু বসেই আছে। এদিকে বলি, চন্দ্রশশী দেবী যে রোজ ভিক্ষা করে, তোমার গা কড়কড় করে না? হ্যাঁ, কি অবশ্য করে তো। আচ্ছা তুমি ভিক্ষা দাও? কাল পর্যন্ত দিয়েছিলাম, আজকে আর দিই। আমিও দিই না। ও কানাই বাবু, বলছি ভিক্ষা দাও। আচ্ছা বেশ, বলে আমরা কেউ ভিক্ষা দিই না। বলে কেন দিই না? মানে এখানে একটা কাল চক্র ঘনিয়েছে, এই যে পালিয়ে যেও না। এই গ্রামবাসীগণ সবাই জানে, এই যে সব বসে আছে না, সকলে জানে, শুধু কিছু বলছে না। হ্যাঁ সবাই জানে। কি জানে জানো? জমিদার গিন্নি মাঝে বলছে নিতাই গৌরের মা সেজেছে, স্বপ্নে দেখা দিয়েছে, আর নিতাই গৌরকে নাকি রোজের সেবা দেয়, ও সব নাকি মানে ঠিক কথা নয়।
সবাই বলছে অল্প বয়সে স্বামী হারা হয়েছে, তো তাই একটা খুব বাজে কথা, বলতেও খারাপ লাগে, তবু আমি বলছি মাইক্রোফোনে, তোমাকে, তুমি কাউকে বলো না। হ্যাঁ, মাইকে বলছি, তুমি কাউকে বলো না। আচ্ছা, চন্দ্রশশী দেবীর বয়সটা বেশি নয়, আর সবাই বলল বলরাম বাবাজির বয়সটাও নাকি বেশি নয়। আর ওই বলরাম বাবাজির সঙ্গে না জমিদার গিন্নিমার নাকি একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমিও ভিক্ষে দেবো না, এরকম ব্যাপার। এই তুমি আরে এখন কি কাটাকাটি হচ্ছে? তুমি এত কি জ্বালা? এই যে মায়েরা দেখুন, যার কাছ থেকে দীক্ষা নেয় সে হয় তার কাছে পিতৃতুল্য আর ঈশ্বর তুল্য। ওই যে বলেছিলাম না যে অল্প বয়সে স্বামী হারা হলে তার যন্ত্রণার শেষ নেই। তুলসী পত্রের ন্যায় পবিত্র হলেও সমাজ যে কোনো মুহূর্তে আঙুল তুলে কথা বলতে পারে। জমিদার গিন্নিমা যার থেকে দীক্ষা নিলেন তিনি ঈশ্বর তুল্য, পিতৃতুল্য। তাকে জড়িয়ে ধরে যখন বাজে কথাটি বললেন, এই কথা যখন জমিদার গিন্নিমার কানে একজন গিয়ে তুলে দিলেন, চন্দ্রশশী দেবী ভিক্ষার ঝুলি ছুঁড়ে ফেলে দিলেন। মন্দিরে নিতাই গৌরের সামনে গিয়ে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। শুধু জমিদার গিন্নিমা একটা কথা নিতাই গৌরকে বললেন, ওরে নিতাই, ওরে গৌর, এ আমি কি শুনলাম, এ আমি কি শুনলাম রে? যার কাছ থেকে দীক্ষা নিলাম তিনি আমার কাছে ঈশ্বর, তিনি আমার কাছে পিতা, তাকে যদি জড়িয়ে নোংরা কথা বলে কি করে সহ্য করবো বলে? তাই অদ্ভুত ভাবে মা দেখলেন কাঠের নিতাই গৌর নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কাঠের নিতাই গৌরের দুই চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। আর সেই কাঠের বিগ্রহের ভেতর থেকে কথা বেরিয়ে এলো, মা, এই গ্রামবাসী তোমাকে যখন সম্মান দিতে পারলো না মা, তোমাকে যখন এই গ্রামবাসী কলঙ্কিনী বলেছে মা, আমরা দুই ভাই এই গ্রামের মাঝখানে আর থাকবো না। ও মা, মা, আজকে রাত্রির হবার সঙ্গে সঙ্গে গভীর রাত্রিতে যখন গ্রামবাসীগণ ঘুমিয়ে পড়বে, গ্রামবাসীদের আড়াল করে তুমি আমাদেরকে বেদি থেকে তুলে নিয়ে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে চলো না মা, আমরা তিনজনে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেই দিনকে জমিদার গিন্নিমা নিতাই গৌরকে গভীর রাত্রিতে বেদি থেকে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে শাড়ির আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে চিরকালের জন্য কর্দা গ্রাম ছেড়ে বেরিয়ে গেছিলেন। এবং কোথায় বেরিয়ে গেছিলেন? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এইবার আমি আপনাদের বলবো বৃন্দাবনের কোন জায়গায় চলে গেছিলেন। বৃন্দাবনে গিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে গিয়ে নিতাই গৌরকে নিয়ে চন্দ্রশশী দেবী ভেতরে গিয়ে বললেন, ও বাবা, সেখানে দেখলো দুজন বিধবা মানুষ, একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। দুজনেই বিধবা, দুইজনেই স্বামীহারা। এবার দুজনেই ভিখারি, দুইজনেই ভিক্ষা করে জীবন কাটায়। চন্দ্রশশী দেবী ওই কুড়ে ঘরের মধ্যে গিয়ে বলছেন, বাবা, তোমরা তো ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে দিন কাটাচ্ছ, আর না না, আমাকে কুড়ে ঘরে থাকতে দিতে হবে না, শুধু আমার এই দুই ছেলেকে, মানে এই দুই নিতাই গৌরকে একটু তোমাদের এই কুড়ে ঘরের একটা কোণে জায়গা দিতে পারবে? আমাকে দিতে হবে না, শুধু আমার দুটো ছেলেকে একটু জায়গা দাও না বাবা। তখন সেই দুইজন বিধবা মানুষ বললেন, মা, তোমার নিতাই গৌরকে যদি থাকার জায়গা দিতে পারে, তোমায় দিতে পারবো না? তুমিও থাকবে, তোমার নিতাই গৌরও থাকবে, আর ভিক্ষা ঠিক্ষা তোমায় করতে হবে না, আমরা যেমন রোজ ভিক্ষা করি করব, আর ওই যতটুকু পাবো নিতাই গৌরের চরণে নিবেদন করে প্রসাদ পেয়ে আমরা তিনজনেই জীবন কাটাবো। এইবার আপনাদের বলে দিই, ওই যে মেনকা আর ওই যে ভদ্রা, মেনকার নিজের ভাইজি হচ্ছে ভদ্রা। এবার ভদ্রা তার নিজের ভাইজিকে, এই পিসিমাকে পিসিমা বলেন, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা পিসিমা বলে বলে ডাকেন। একদিনকে হয়ে গেল কি, চন্দ্রশশী দেবীর নামটা সবাই ভুলে গেলেন। জমিদার গিন্নিমা বলে কেউ আর চিনল না, চন্দ্রশশী দেবীর নামটাই হয়ে গেল পিসিমা।
মানে যেহেতু ভদ্রাচন্দ্র শশী দেবীকে পিসিমা বলে, সেই থেকে সকলে মিলে তাকে পিসিমা 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 ডাকতে ডাকতে সারা বৃন্দাবনবাসী তার নামটাই রেখে দিলেন পিসিমা। আর এই যে কাঠের নিতাই গৌর, এই নিতাই গৌরের নাম হয়ে গেল ওই পিসিমার নিতাই গৌর। মানে এইবার নিতাই গৌরেরও নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। এবার আপনারা সেই নিতাই গৌর কোথায় গেলে দেখতে পাবেন আমি বলে দিই। আপনারা বৃন্দাবনে যদি কোনোদিন যান, বৃন্দাবনের লুই বাজার বলে একটি জায়গা, সেই লুই বাজারের বনখণ্ডী মহল্লায় গিয়ে সেইখানে দেখবেন এই যে নিতাই গৌরের ঘটনা এতক্ষণ শুনলেন, এই পিসিমার নিতাই গৌরের মন্দির এখনো সেই লুই বাজারে রয়েছে। সেই বনখণ্ডী মহাদেবের শিবের মন্দির, তার সামনের দিকে এই পিসিমার নিতাই গৌরের মন্দির এখনো পূজিত হচ্ছে। এবং গেলে সব থেকে বড় কথা, বাংলা, হিন্দি, ইংরেজি তিনটে ভাষাতেই দেখবেন লেখা রয়েছে পিসিমার নিতাই গৌর। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা মাস, বেশ কয়েকটা বছর কেটে গেল। ইতিমধ্যে চন্দ্র শশী দেবী মানে পিসিমা ধীরে 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 বৃদ্ধা হয়ে গেলেন, একেবারে ঠকঠকে বৃদ্ধা। আর যেন ভালো করে চোখে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, স্মৃতিশক্তিটা অনেকটাই কমে গেছেন। সম্পূর্ণ দায় দায়িত্ব ওই বৃন্দাবনের একজন সাধক যার নাম হলো গোপেশ্বর বাবাজি, গোপেশ্বরের উপরে দায়িত্বটা দিয়ে দেয়। ইতিমধ্যে গোপেশ্বর বাবাজির উপরেই সেবা চলে। একদিন চন্দ্র শশী দেবী অর্থাৎ পিসিমা জগৎ ছেড়ে বিদায় নিলেন, তিনি পরলোক গমন করলেন। গোপেশ্বর বাবাজি পিসিমার মহাপ্রায়ণ উৎসব পালন করলেন, সমস্ত কাজ সম্পন্ন করে সকল দায়ী দায়িত্ব নিজের উপরে রেখে দিলেন। কিন্তু একদিন দেখা গেল সেই গোপেশ্বর সকালবেলা মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখল নিতাই গৌর উধাও। ধ্যানের মধ্যে দেখলেন মন্দিরে নিতাই গৌর নেই, নিতাই গৌর চলে গেছে সাঁওতাল পরগনায়। মানে যেখানটা পিসিমার নিতাই গৌরের মন্দির তার একটুখানি দূরে একটা জেলা রয়েছে, যে জেলাটির নাম সাঁওতাল পরগনা। সেই সাঁওতাল পরগনায় সকাল সকাল নিতাই গৌর মন্দির থেকে বেরিয়ে সাঁওতালদের সমবয়সী ছেলেদের ভিড়ের মধ্যে ঢুকে খেলা খেলছেন। এবং তারা সবাই মিলে নিতাই গৌরকে কাছে টেনে নিয়ে বলছে, ওরে নিতাই, ও রে গৌর, ও রে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই। মানে নিতাই গৌর সাঁওতালদের ছেলেরা করজোড়ে বিনয় করে বলছে, আমাদের বাড়িতে চল।